তোমাদের সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। তো বাঁকুড়া এই বছর সরস্বতী পূজা কেমন হচ্ছে, কি কি মণ্ডপ করেছে, চলো তোমাদেরকে ঘুরে দেখাই দিই। তো বন্ধুরা, সরস্বতী পূজা সবাইকার কেমন কাটছে? আমার তো দমে ভালো কাটছে। রবিবার থেকে সরস্বতী পূজা লেগে গেছে। শুধু আমার নয়, অনেক মণ্ডপে দেখছি রবিবারে পূজাও হয়ে গেছে। আবার অনেকে রেখে দিয়েছে সোমবারের লেগে, মানে আজকের লেগে। আমিও কিন্তু আজকেই পুষ্পাঞ্জলি দেবো। তো যেহেতু আজকে পূজাটা একটু সকাল সকাল হচ্ছে, মানে এবারে একটু সকাল সকাল হবে, তার লেগে একদম সকাল সকাল উঠে স্নান টান করে চলে আইছি পূজার এইখানে। এই যে পদ্মার পাড়ে এখানে একটা দাদার বাড়িতে খুব সুন্দর করে পূজা হচ্ছিল। এখানে আজকে আমরা পুষ্পাঞ্জলি দেবো। সকাল সকাল মায়ের দর্শন করে তো মনটা ভরে গেল। আর এইটুকু জায়গার মধ্যে খুব সুন্দর সাজাইছে। পূজা মোটামুটি কমপ্লিট, এরপরে পুষ্পাঞ্জলি হবে। চলো এবারে একে একে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই আমি আর আমার কর্তা। আর পূজা শেষে সবাইকে একটা গ্রুপ ফটোও নিয়ে নিলাম। এরপর ঘরে অল্প করে খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম খ্রিস্টান কলেজের এখানে। খ্রিস্টান কলেজের ঠাকুরটা আগে দেখে নি, তারপর চারদিকটা ঘুরবো। ও বাবা, এখানে এসে দেখি দমে ভিড়, বুঝতেই লাগবে 11টা বাজছে না 1টা বাজছে। চারদিকে দেখছি ভিড় হয়ে গেছে, মানে আমাদের আগেও লোক সকাল সকাল উঠে বেড়ায় গেছে। আর সেলফি জোনের এখানে ফাঁকা পেতে ক্যাচ মারতে শুরু করে দিয়েছিলাম। এরপরে মাঠের এদিকে হোস্টেলের ঠাকুরটা দেখতে চলে আসছিলাম। এটাও বেশ সুন্দর সাজায় ছোট্টর মধ্যে, এটাও ভালো লাগে দেখতে। আর সরস্বতী পূজা মানেই তো এই খ্রিস্টান কলেজের এখানেই ভিড়টা, আর কোথাও তো সেরকম ভিড় হয় না। গোটা পরবটাই হয় খ্রিস্টান কলেজের মোড়ের এইখানে। সন্ধ্যেবেলায় তো দাঁড়াবার জায়গা থাকে না, গাড়ি ঘোড়া মিলে একদম ভিড় জাম হয়ে যায়। তবে এইটাই আমাদের বাঁকুড়া সরস্বতী পূজার রেওয়াজ বটে, আর এটাই জমজমাট লাগে বেশ। আর ইধারে ওই যে দেখতে পাচ্ছ বদমাস ছেলেটা, বন্ধুরা ডাকছিল, শুনতে পায় না, হাতে করে এসে ঠুকে দিল। আর যারা যারা কাজের চাপের লেগে বেরাতে পাও নাই, তারা ভিডিওতে মায়ের দর্শন করে নাও। আর হ্যাঁ, শুধু দিনের ভিডিও দিই নাই, আমি রাতের ভিডিও কিন্তু দিয়েছি। মানে রবিবারে আসে আমি সব ভিডিও করে নিয়ে গেছি রাতের। তাই তো জানতে পারলাম যে অনেকে সোমবারে পূজা করার জায়গায় রবিবারেই করে দিয়েছে। আর এদিকে আমার কর্তা সারা দিন ফোনে ব্যস্ত, হয় গ্রুপে মেসেজ করছে, নয় 14 বার ফোন আসছে। ইয়ার সঙ্গে বেরানো নয়। হ্যাঁ দেখো, এই মাত্রটি মেসেজ করছিল, এখন আবার ফোন চলে আসছে। ইয়ার সঙ্গে যেখানে যাই ছুটির দিনও 1000টা ফোন আসে। আমার এত বিরক্ত লাগে না, কি বলবো। আর আমার ফোন করার কেউ নয়, আর ইয়ার 1000 বার ফোন আসে। চারদিকে সবাই গল্প করছে, ছবি তুলছে, আর এইদিকে ফোনে কথা বলছে, আর আমি একাই ভিডিও করে যাচ্ছি। এরপরে দেখাই দিচ্ছি কলেজ মোড়ের মণ্ডপটা, যেটার উপরে সবাইকার বিরাট আকর্ষণ থাকে। এইখানে মণ্ডপটা কি করেছে, প্রত্যেকবার এই দারুণ থিমে করে, তার লেগে সবাইকার ইন্টারেস্টটা এইটাতেই বেশি। এবারেও দুর্দান্ত করেছে। চলো তোমাদেরকে ভিতরটা দেখাই দিই, বাইরেটা তো দেখাই দিলাম। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করে দিবে, যাতে সবাই আমাদের বাঁকুড়া সরস্বতী পূজা কেমন হয় সেটা দেখতে পায়। এইখানে মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ করেছে। আর এই নতুন চটির কৃষি ভবনের এখানে মণ্ডপটা তো দুর্দান্ত করেছে, আমার তো দমে ভাল লেগেছে। এখানে আবার পুতুলগুলো দেখো নাচছে, বেশ সুন্দর করেছে এটা। সব মণ্ডপগুলোর মধ্যে এটাই আমার বেস্ট লাগলো। তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও কিন্তু জানাতে ভুলো না। দিনের ভিউ তো দেখাই দিলাম, এরপরে চলো রাতের লাইটের খেলা দেখা যাক। লাইটের খেলার ক্ষেত্রে এই খ্রিস্টান কলেজের লাইট দুর্দান্ত। গোটা রাস্তাটা এইরকম সুন্দর লাইট দেয়, সেই তারার মতন। আমার তো এই লাইটটা দমে ভাল লাগে, যদিও খুব একটা ছবি ভালো আসে না, কিন্তু ভিডিওতে দুর্দান্ত লাগে। যেহেতু এই রাতের ভিডিওটা আমার রবিবারে করা, সেহেতু আলপনাগুলো তখনও কমপ্লিট হয় না। হ্যাঁ দেখো, টুকটুক করে কাজ চলছে, মণ্ডপে ঠাকুরও আসে না। তবে পরের দিনে সকালে ভিডিওতে তোমাদেরকে ঠাকুরের দর্শন করাই দিয়েছি। এবারে তোমার রাতের লাইটটা শুধু দেখাই দিচ্ছি ফাঁকাতে, কারণ আজকে রাতে গেলে এত ভিড় হবে, লাইট তো দেখাতেই পারবো না, ভিডিও ভালো হবে না। তাই আগের দিন যে তোমাদের লেগে ভালো করে ভিডিওটি করে নিয়ে চলে আইছি। দেখো, একটা সুন্দর ভিডিও করতে গেলে আমাকে কত কিছু করতে হয়, আর তোমরা ভাবো ভিডিও করা কত সোজা। এরপর তোমাদেরকে খ্রিস্টান কলেজের ব্রাউন হোস্টেলে কেমন সরস্বতী পূজা হচ্ছে সেইটা দেখাই দিই। এখানেও কিন্তু খুব সুন্দর করে ছোট্টখাটোর মধ্যে ভালো করেছে।
কলেজ মোড়ের দিনের ভিউটা তো দেখাই দিয়েছিলাম, এখন তোমাদেরকে রাতের ভিউটা দেখাই দিই। যে কোনো মণ্ডপেরই দিনের ভিউ একটা আলাদা আর রাতের ভিউ একদম আলাদা, কারণ রাতের বেলায় লাইটের খেলায় মণ্ডপটা আরো সুন্দর করে সেজে উঠে। কলেজ মোড়ের পরে সোজা চলে এলাম কৃষি ভবনের এখানে যে মণ্ডপটা করেছে, এটারও দিনের ভিউ দেখাই দিয়েছি। রাতের ভিউটা একদম অন্যরকম, আর এটা খুব কালারফুল বলে আরো ভালো লাগছে। উপরে লাইটটা দেখো সুন্দর ঘুরছে, আর পুতুলগুলা সুন্দর নাচছে, আর পুতুলগুলো নাচছে বলে বাচ্চাগুলা ওগুলো দেখতে বেশি পছন্দ করছে। আর এদিকে এক বোনের সাথে দেখা হয়ে গেল, বোন কিন্তু আমার সব ভিডিও দেখে, আর ওর সঙ্গে দেখা হয় আমার তো দমে ভালো লাগলো। এরপর চলে আসছি সারদামণি কলেজের এইখানে কিন্তু পূজা হয়ে গেছে, মানে রবিবারে পূজা কমপ্লিট হয়ে গেছে দেখলাম। যেটা আমরা সোমবারে করছি এখানে রবিবারে পূজা দেখলাম কমপ্লিট করে দিয়েছে। এখানে ঠাকুরটি কিন্তু খুব সুন্দর, বেশ সুন্দর ডাকে সাজানো। মোটামুটি সবগুলো তো ঘুরে দেখাই দিলাম, বাকি রয়ে গেছিল এই সম্মিলনী কলেজটা, এইটা এখানে বাকি থাকে, এইটাও ঘুরে দেখাই দিই চলো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই